হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বহুভুজ নিয়ে। বহুভুজ কথাটার ভিতরেই কি এই জিনিসটা কি সেটা বলা আছে। বহুভুজ, এখানে আমি যদি কথাটাকে ভাঙি, বহু ভুজ, বহু মানে কি অনেক, আর ভুজ মানে বাহু। তাহলে অনেকগুলো বাহু দ্বারা গঠিত যে ক্ষেত্র সেটাই হলো বহুভুজ। আচ্ছা, অনেকগুলো বাহু বলতে আসলে কতগুলো বাহু বুঝি? অনেকগুলো বাহু মানে হলো দুইয়ের অধিক, যেগুলোতে একটা ক্ষেত্র গঠন করা যায়। তার মানে তিনটা বাহু দিয়ে একটা কি বহুভুজ হতে পারে, চারটা বাহু দিয়ে একটা বহুভুজ হতে পারে। তো তিনটা বাহু দিয়ে যে বহুভুজ সেটাকে আমরা বলি ত্রিভুজ, চারটা বাহু দিয়ে বহুভুজ গঠিত হলে সেটাকে আমরা বলি চতুর্ভুজ, পাঁচটা দিয়ে বহুভুজ গঠিত হতে পারে সেটাকে আমরা বলি পঞ্চভুজ, এরকম ছয়টা হলে ষষ্ঠ, সাতটা হলে সপ্ত, আটটা হলে অষ্টভুজ। তো আমরা ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা আলাদা আলাদা কিছু সূত্র দেখলাম। তো এখন আমরা দেখব চতুর্ভুজের চেয়ে বেশি হলে, অর্থাৎ পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ হলে সেখানে আমরা কীভাবে ত্রিভুজের, সেখানে আমরা ওই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল কীভাবে বের করব। এখন আসি আমাদের বইতে যেটা আলোচনা করা হয়েছে সেটা হলো সুষম বহুভুজ সম্পর্কে। তো সুষম বহুভুজ বলতে আমরা কি বুঝি? সুষম বহুভুজ, সুষম, সুষম মানে হলো সব সমান। সব সমান মানে কি প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ একটা ষষ্ঠভুজ, এটাকে আমরা সুষম ষষ্ঠভুজ কখন বলবো? যখন এর ছয়টা বাহুই সমান হবে। আবার সুষম পঞ্চভুজ বললে পাঁচটা বাহুই সমান হবে। তো আমাদের এরকম একটা ত্রিভুজ আছে যেটা সুষম ত্রিভুজ। কোনটা সুষম ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, এটা একটা সুষম ত্রিভুজ। আমরা যদি বলি বর্গের কথা, তাহলে বর্গটা হলো একটা সুষম চতুর্ভুজ, কারণ বর্গের চারটা বাহুই সমান। তো আমরা যদি সমবাহু ত্রিভুজের কথা বলি, তো আমরা দেখব এখানে এটা যদি হয় একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, এখানে যে তিনটা বাহু থাকে সেই তিনটা বাহুই কি সমান। আর আমরা জানি একটা বহুভুজে যতগুলো বাহু সমান থাকে ঠিক ততগুলো কোণে সমান থাকবে। তো এই যে ত্রিভুজ, এখানে তিনটা বাহুই সমান, তার মানে তিনটা কোণে সমান হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি একটা বর্গ চিন্তা করি, তাহলে এখানে এ বি সি ডি এটা একটা কি বর্গ। তো এই যে এ বি সি ডি, এই যে বর্গ, এই বর্গের বা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো সেটা আমরা লিখি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি এটা হলো 360 ডিগ্রি। এখন দেখুন তো এটাকে এইভাবে লেখা যায় কি না? 3 - 2 × 180, এটা এভাবে লেখা যায়। লিখলে তো আমাদের কি কোনো অসুবিধা নেই, কারণ 3 থেকে 2 গেলে কত হবে? 1, 1 × 180, 180 আসে। দেখুন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? 4 - 2 × 180। তাহলে এখানে আমরা কি পাই? 4 - 2, 4 - 2 মানে কত? 2, 2 × 180, তার মানে হলো 18 × 36, 360 আসে। সো এটাকেও আমরা এভাবে লিখতে পারি, এটাকেও এইভাবে লিখতে পারি। এখন তো তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এটাকে আমরা এইভাবে লিখলাম কেন? এভাবে লিখলাম কেন? দেখুন একটু খেয়াল করুন। এখানে আমি বলছি ত্রিভুজ, ত্রিভুজে কয়টা বাহু থাকে? তিনটা। তো এখানে আমি লিখছি 3 - 2 × 180, এটা দিয়ে কিন্তু আমার 180 মিলে গেছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি। তাহলে চতুর্ভুজ, চতুর্ভুজে কয়টা বাহু থাকে? চারটা। যার কারণে এখানে আমি লিখলাম 4 - 2, অর্থাৎ এখানে এই যে প্রথম সংখ্যাটা, এটা কি বাহুর সংখ্যা, এর থেকে 2 বিয়োগ করে যদি 180 গুণ করি, তাহলে আমার কি ওই বহুভুজের সবগুলো কোণের সমষ্টি কত ডিগ্রি সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন দেখুন, আমরা যদি বলি পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি, তাহলে আমরা কত লিখতে পারবো? পঞ্চভুজের 5 কোণের সমষ্টি আমরা জানি সাধারণত 540।
পঞ্চভুজের 5 কোণের সমষ্টি পাই 540 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি জেনারেলি 5 - 2 × 180, অর্থাৎ 5 থেকে 2 গেলে 3, 3 × 18 = 54, 540 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজ যখন বলছি তখন এখানে আমি 5 - 2 বলছি। তাহলে ষষ্ঠভুজ বললে তাহলে তখন আমি কি বলবো 6 - 2 × 180 ডিগ্রি। তো আমি বললাম যে ষষ্ঠভুজ না, যদি বাহুর সংখ্যা n হয়, অর্থাৎ n বাহু বিশিষ্ট হলে তখন আমরা কি লিখতে পারবো n - 2 × 180 ডিগ্রি। অর্থাৎ একটা n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের সবগুলো কোণের সমষ্টি হবে n - 2 × 180 ডিগ্রি, n - 2 × 180 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম একটা n বাহু বিশিষ্ট বহুভুজের সবগুলো কোণের যোগফল কত, n - 2 × 180 ডিগ্রি। তো আমরা যদি সুষম বহুভুজের কথা বলি, তখন সুষম বহুভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। সুষম বহুভুজের যদি সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন কোণটা কত হবে? তো আমরা যদি একটা বিবেচনা করি, একটা সমবাহু ত্রিভুজ ABC, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হলো 60 ডিগ্রি করে। তো এখানে আমরা এই যে সুষম বহুভুজটা, এটার কোণগুলো কীভাবে পাচ্ছি? আমরা যদি কোণগুলোর যোগফল 180 একে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি প্রতিটা কোণের মান কত সেটা পেয়ে যাচ্ছি। একইভাবে চতুর্ভুজ যদি বের করতে চাই, তাহলে আমি সবগুলো কোণের যোগফলকে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলে পেয়ে যাব 4 নং 36, অর্থাৎ প্রতিটা কোণের মান 90 ডিগ্রি করে। তো একইভাবে যদি পঞ্চভুজ হয়, তখন আমি কি করব, যে 540কে 5 দ্বারা ভাগ করে দিলে কি আমি পেয়ে যাব। এটা যদি আমি ভাগ করি তাহলে পাই 5 একে 5, তারপরে হলো 0, 5 × 8 = 40, 108 ডিগ্রি। তো আসুন এখন যদি আমাদের n বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজ হয়, তখন প্রতিটা কোণের মান কত ডিগ্রি হবে? এখানে দেখতেছি আমি মোট কোণের যোগফলকে যদি বাহুর সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা কোণের মান পেয়ে যাই। তাহলে n বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজের প্রতিটা কোণের মান কত হবে? প্রতিটা কোণের মান হবে সবগুলো কোণের যোগফল। তাহলে সবগুলো কোণের যোগফল হলো n - 2 × 180 ডিগ্রি ভাগ হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বাহুর সংখ্যা হবে n। তাহলে তখন কি পাবো, যে n বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজের প্রতিটা কোণের মান হবে n - 2 × 180 ডিগ্রি বাই হলো n। আবার বলছি, n বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজের প্রতিটা কোণের মান হবে n - 2 × 180 ডিগ্রি বাই n। কীভাবে আমরা সুষম ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সুষম ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ যদি বলি, সেটার মোট কোণের যোগফলকে 3 দ্বারা ভাগ করলে আমি প্রতি কোণের মান পাচ্ছি। বর্গের জন্য আমি কোণগুলোর যোগফলকে 4 দ্বারা ভাগ করলে আমি প্রতিটা কোণের মান পাচ্ছি। পঞ্চভুজের জন্য আমি 5 দ্বারা ভাগ করলে মান পাচ্ছি। তাহলে n ভুজের ক্ষেত্রে আমি যদি n - 2 × 180 ডিগ্রি, অর্থাৎ কোণগুলোর যোগফলকে n দ্বারা ভাগ করি, তাহলে আমি প্রতিটা কোণের মান পেয়ে যাব। তো মনে করি এটা একটা n বাহু বিশিষ্ট সুষম বহুভুজ। তো এটাকে আমরা কিভাবে এটার ক্ষেত্রফলটা বের করব? তো সেই ক্ষেত্রফলটা বের করার জন্য এখানে আমি এটার কেন্দ্র ধরলাম O, সেখান থেকে আমি যথাক্রমে OD, OE, OF, OA, OB, OC যোগ করে দিব। যোগ করে দিলে এখানে দেখুন আমি কতগুলো ত্রিভুজ পাচ্ছি। একটা ত্রিভুজ ODE, একটা ত্রিভুজ OEF, একটা OAF, OAB এবং OBC। তো এখানে আমি অনেকগুলো কি ত্রিভুজ পাচ্ছি, এবং এখানে প্রতিটা ত্রিভুজ হলো সমদ্বিবাহু ত্রিভুজ। কী ধরনের ত্রিভুজ পাচ্ছি? সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে আমি প্রতিটা ত্রিভুজ পাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং প্রত্যেকটা ত্রিভুজের দৈর্ঘ্য ক্ষেত্রফল সমান। আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এখানে কয়টা ত্রিভুজ হয়েছে ঠিক ততটা তাই গুণ করে দিলে আমি কি পেয়ে যাব? এই পুরো বহুভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। সো আমার এখন কনসার্ন হলো আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করব এবং সেটার ক্ষেত্রফল বের করব। আমি যদি ধরি সেই ত্রিভুজটা হলো ODE, এটাকে আমি আলাদা করে নিয়ে নিই। ODE, তো এই ODE এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো
তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের লাগে অবশ্যই লম্ব। তো এখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করে নিই, ও এটাকে আমি নাম দিলাম জি। তো এটার দৈর্ঘ্য বললাম আমি এইচ, আর এই সুষম বাহুভুজের একটা বাহু ডিই এটা সমান এ। এখানে যেহেতু ডিই সমান এ, তাহলে প্রত্যেকটাই কিন্তু এ হবে, যেহেতু এটা সুষম বাহুভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখন আমার কনসার্ন হলো এইচ, এই এইচের মানটা বের করা। এইচের মান কীভাবে পেতে পারি? এখানে আমরা কিন্তু থিটার মানটা পেয়েছিলাম। সুষম বহুভুজের প্রতিটি কোণের মান n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। তাহলে এখানে আমাদের এই যেই কোণটা আছে, এই কোণটা বা এই কোণটা, এখানে প্রতিটা কোণের মান n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই হলো n। এখন দেখুন, আমি যখন ও ডিই ত্রিভুজ নিছি, তখন এই যে কোণটা আছে এটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমি যদি বলি এতটুকু কোণ, শুধু এতটুকু, সেটা কত হবে? সেটা হবে, এটাকে দুই দ্বারা ভাগ করলেই পেয়ে যাব। তাহলে এই কোণটা হবে এটা। ওকে, তাহলে আমার এখানে এই কোণের মানটা কি আসবে? এই কোণের মানটা আসবে অ্যাকচুয়ালি, এটাকে যদি বলি, আসবে n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই টুয়াইস n। আমরা এখানে যেহেতু ওজি লম্ব অঙ্কন করছি, তাহলে এখানে ও ডিজি এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো খাটাইতে পারি। তাহলে সেখান থেকে আমরা এইচের মানটা পেয়ে যাব। তো এইচের মান পাওয়ার জন্য কি করব? এখানে আমরা নিতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ আমি লিখতে পারি ওজি বাই হলো ডিজি ইজিকালস টু ট্যান থিটা। ওকে, এখন এই থিটার মান কত? থিটার মান হলো এটা। আর এখানে ওজি হলো এইচ, আর ডিজি কত হবে? এখানে আমাদের ডিই হইল এ, আর এখানে ও থেকে আমি ডিই এর উপর লম্ব অঙ্কন করছি। আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব কী করে? ওই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে ডিই সমদ্বিখণ্ডিত হয়ে গেলে এটা কী হয়ে যাবে? এতটুকু হয়ে যাবে a/2, এতটুকু a/2। তাহলে এখন আমার ডিজি এর মান কী হয়ে যাবে? a/2। এটা সমান এখানে যেটা আসবে সেটা হলো 10, আর আমার কোণের মান হলো এটা থিটার মান। তাহলে আমি এটা বসায় দিই, n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই টুয়াইস n এটা। তাহলে এখানে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি পাবো? এই এইচ ইন্টু a/2 উল্টায় হয়ে যাবে 2/a। এটা সমান 10 n-2 180 ডিগ্রি ডিভাইড বাই টুয়াইস n। ওকে, এখন এই 2/a যদি ওই পাশে যায়, এটা হয়ে যাবে h ইজিকালস টু a/2 10 n-2 180 ডিগ্রি ডিভাইড বাই টুয়াইস n। তাহলে এটা, এখন আমরা উচ্চতা h পেয়ে গেলাম, ভূমি a দেওয়া আছে। তাহলে আমার ক্ষেত্রফল নির্ণয় সূত্র বসায় দিই। সুতরাং ক্ষেত্রফল যেমন কী আসবে? হাফ ইন্টু ভূমি কোনটা? এখানে ডিই, তাহলে ডিই। উচ্চতা কোনটা? উচ্চতা হলো ওজি, তাহলে হাফ ইন্টু ডিই এর মান হলো এ ইন্টু ওজি মানে হলো এইচ এর মান হলো a/2 10 n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই টুয়াইস n। তো এখানে এ আর এ গুণ করলে ওপরে আসে a স্কোয়ার, আর 2 আর 2 গুণ করলে আসে 4 ইন্টু এখানে 10, এটাকে যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে 180কে কাটলে আসে 90। তাহলে এখন এখানে আমরা যদি গুণ করে দিই 90 ইন্টু n মানে হলো 90n মাইনাস 90 ইন্টু 2 মানে হলো 180 ডিগ্রি ডিভাইডেড বাই হলো n। এখন আমরা এই অংশটা মুছে উপরে লিখি। তো এখান থেকে আমরা পাই a স্কোয়ার বাই 4 , ইন্টু
এখানে আমরা 10 90n বাই n, তো এটাকে আমরা ভেঙে লিখি 90n বাই হলো n মাইনাস 180 বাই n। তাহলে আমরা পাইলাম এটা। এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার বাই 4 10, এখানে n কাটা চলে যায়, আসে 90 মাইনাস 180 ডিগ্রি বাই হলো n। এখন আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি যে 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিকালস টু হলো কট থিটা, অর্থাৎ যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে 10 কী হয়ে যায়, কট হয়ে যায়, কট 10 হয়ে যায়, সাইন কজ হয়ে যায়, কজ সাইন হয়ে যায়। তাহলে এখানে এটা কী হয়ে যাবে, a স্কোয়ার বাই 4, এইটা হয়ে যাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কট থিটা, তাহলে 180 ডিগ্রি বা হলো n। এটা কেন হয়েছে, এটা হয়েছে এই কারণে যে 10 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হলো কট থিটা, এখানে এটা হলো 90 ডিগ্রি, এটা হলো থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি কট থিটা। তো এটা হইল আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো এরকম যদি n বাহু বিশিষ্টটা সুষম বহুভুজ হয়, তো সেখানে আমাদের কয়টা ত্রিভুজ থাকবে, n সংখ্যক সুষম ত্রিভুজ থাকবে। তো তখন সেই ক্ষেত্রফলটা সর্বমোট কত আসবে বহুভুজের, এখানে কি n গুণ হয়ে যাবে। সুতরাং বহুভুজ এর ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল হবে এটার সাথে n গুণ, তাহলে n a স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n। তো এটাই হলো আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। যদি আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কি করব, সুষম বহুভুজের ক্ষেত্রফল তাহলে নির্ণয় করবো হলো n স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n নামক সূত্র দ্বারা। আশা করি এই সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনি এরকম নতুন নতুন মজার মজার ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।